এটা সত্যি প্রচন্ড দুঃখজনক যে এতটা সময় পেতে হচ্ছে, এতটা সময় মেয়েটির পরিবারকে অপেক্ষা করতে হচ্ছে একটা জাস্টিস পাওয়ার জন্য, যেখানে সমস্তটাই কিন্তু সবার সামনে কি হয়েছে না হয়েছে এতটা ঘৃণ্য একটা কাজ হয়েছে। এবং আমি কয়েকটা পুলিশ অফিসারের মুখ দিয়েও শুনেছি এটা, তারা নিজেরা বলছে যে দেখো আমরা পারবো না কারণ আমরা এই জামাটা পরে আছি, কিন্তু তোমরা পারবে, তোমাদের থাকতে হবে লাস্ট অবধি। প্রত্যেকটা সেক্টরের মানুষ নেমেছে, তো এবারে ইউটিউব ইনফ্লুয়েন্সাররাও আজকে পথে নেবে তাদের প্রতিবাদ জানাচ্ছে। এটা সত্যি প্রচন্ড দুঃখজনক যে এতটা সময় পেতে হচ্ছে, এতটা সময় মেয়েটির পরিবারকে অপেক্ষা করতে হচ্ছে একটা জাস্টিস পাওয়ার জন্য, যেখানে সমস্তটাই কিন্তু সবার সামনে কি হয়েছে না হয়েছে এতটা ঘৃণ্য একটা কাজ হয়েছে, তার জন্য যে এতদিন সময় লাগতে পারে এটা আমাদের মনে হয় পুরো বিচার ব্যবস্থারই সমস্যা। এবং আমার মনে হয় সরকারের এটা আরও অ্যাক্টিভলি দেখা উচিত এবং এতদিন বাদে সিবিআই এসেছে, এটা যদি আরও আগে আসতো আমার মনে হয় আরও ইজিলি এবং অনেক তাড়াতাড়ি হয়ে যেত ব্যাপারটা। দেখুন, আমরা যা শুনতে পাচ্ছি, আমরা কেউ মানে প্রত্যক্ষভাবে এর সঙ্গে জড়িত নই, যা শুনতে পাচ্ছি, যা জানতে পারছি যে দেওয়াল ভাঙা হচ্ছে, অনেক কিছু আমাদের ছবি সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু আটকে নেই। তো আমার মনে হয় যদি প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়ে থাকুক, সেটা আমার মনে হয় সরকারের তরফ থেকে এটাকে আরও ভালোভাবে যাচাই করা উচিত এবং কোনো প্রমাণ যেন কোনোভাবেই কোনো কিছু লোপাট না করা যায়, সেটা আমাদের সত্যি মানে এটা বিচার ব্যবস্থা হওয়া উচিত। যে এটা কেন হবে, এটা কখনো হওয়া উচিত নয়। তো আমি চাই যে এটার বিচার সব থেকে মানে আরও দ্রুত হোক। অনেক দিন পেরিয়ে গেছে, এতটা সময় নষ্ট হওয়া একদমই উচিত ছিল না, বা যা হয়েছে হয়েছে। এবার আরও আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এর বিচার যেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হয়। আমার মনে হয় খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। এবং আমি কয়েকটা পুলিশ অফিসারের মুখ দিয়েও শুনেছি এটা, তারা নিজেরা বলছে যে দেখো আমরা পারবো না কারণ আমরা এই জামাটা পরে আছি, কিন্তু তোমরা পারবে, তোমাদের থাকতে হবে লাস্ট অবধি। আর আমি চাই প্রত্যেকটা মানুষ থাকুক, এর বিচার আমরা চাই। থ্যাংক ইউ। দেখো, বলবো না ভরসা নেই, কিন্তু একটা কাজ এমন করে দেখাও যাতে ভরসাটা আবার ফিরিয়ে আসে সবার জন্য। নিরাপদ, নারী নিরাপদ আমি বলবো না নয়, নিরাপদ। যতদিন একটা বিচার আমরা পাচ্ছি না ততদিন এটা থামছে না। যবে এটা থেমে যাবে, যবে আমরা একটা বিচার পেয়ে যাব, তবে দিয়ে নারী আবার নিরাপদ। কিছু বলার নেই, বলার ভাষা এটাই। প্রত্যেকে রাস্তায় নামছি, পথে নামছি। আমার সাথে আমার বাড়িতে যে খুকু, সেও নেমেছে, প্রত্যেকে নামছি, প্রত্যেকটা সেক্টরের মানুষ নেমেছে, তো এবারে ইউটিউব ইনফ্লুয়েন্সাররাও আজকে পথে নেবে তাদের প্রতিবাদ জানাচ্ছে।